হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। দেবালয় ভট্টাচার্য পরিচালিত হইচইয়ের নতুন সিরিজ বোকা বাক্সতে বন্দি রিলিজ করে গেছে। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোলাঙ্কি। সিরিজের গল্প সম্পর্কে যদি বলি তো সোলাঙ্কি একজন অভিনেত্রী, টিভি সিরিয়ালের নায়িকা, কিন্তু অভিনয় তার কোনোদিনই পছন্দের পেশা নয়, তাই তিনি সিরিয়াল ছাড়তে চান। কিন্তু লাস্ট দিন সেটে গিয়ে দেখবেন যে সিরিয়ালের চরিত্ররা তাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে এটাই তার রিয়েল লাইফ, যেখানে কোনো লাইট নেই, ক্যামেরা নেই, মেকআপ নেই, কিচ্ছু নেই। তো সোলাঙ্কি কি ফাইনালি পারবেন তার এই রিয়েল লাইফ ও ফেক লাইফের মধ্যে তফাৎ করতে, নাকি বন্দী হয়ে থাকবেন এই টিভির জগতেই, অর্থাৎ এই বোকা বাক্সেই? সেটা জানতে হলে আপনাদের 6টা এপিসোডের সিরিজটা দেখতে হবে। এক কথায় যদি বলি তো এই সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। দেবালয় ভট্টাচার্যের অন্যান্য কাজগুলোর মতো এই কাজটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সোলাঙ্কির অভিনয়, তার এক্সপ্রেশন। রিয়েল ও রিল লাইফের মধ্যে এক্সপ্রেশন ওয়াইজ যে পার্থক্যটা উনি ক্যারি করেছেন সেটা বেশ ভালো ছিল। সিরিয়াল আর রিয়েল লাইফের মধ্যে খুব সুন্দর একটা পার্থক্য রেখেছেন দেবালয় ভট্টাচার্য। যখন সিরিয়ালের পোর্শনটা দেখাচ্ছে তখন ডায়ালগ, স্ক্রিন প্লে, কস্টিউম, মেকআপ সব কিছুর মধ্যে সিরিয়ালের ছাপটা বজায় থাকছে। আবার সোলাঙ্কির রিয়েল লাইফটা যখন দেখাচ্ছে তখন কিন্তু সাজ পোশাক, স্ক্রিন প্লে, ক্যামেরার কাজ সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। সিরিয়ালে যারা কাজ করেন তারাই একমাত্র জানেন যে কাজের প্রেশার কতটা থাকে। দর্শকরা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় টিভির পর্দায় তাদের পছন্দের চরিত্রদের দেখতে পান। সব কিছু খুব সাজানো গোছানো লাগে, সব কিছুই বড় সুন্দর লাগে। কিন্তু পর্দার ওপারে যারা কাজ করেন তারাই জানেন কতটা প্রেশার থাকে তাদের উপর, এবং সেই প্রেশার শরীর ও মনের উপর কিভাবে প্রভাব ফেলে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। ওভারঅল এই সিরিজটা আমার বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।